মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের সংঘাতের জেরে টালমাটাল বিশ্ব জ্বালানি বাজার, যার আঁচ লেগেছে বাংলাদেশেও। এমন পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থার উপর গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা আর বলছেন দেশে মজুদ থাকা জ্বালানির সঠিক বণ্টনের মাধ্যমে আপৎকালীন সময় পার করা সম্ভব। পাশাপাশি দীর্ঘমেয়াদী সংকট মোকাবেলায় নিতে হবে বিকল্প প্রস্তুতি। বিশ্ব জ্বালানি বাণিজ্যের প্রধান রুট হরমুজ প্রণালী। প্রায় 2 সপ্তাহ ধরে এই পথটি কার্যত অচল। বিশ্বজুড়ে দেখা দিয়েছে চরম অস্থিরতা। ইরানের শাহরান তেল স্থাপনায় ইসরায়েলি আক্রমণ কিংবা সৌদি আরবের আরামকো রিফাইনারিতে ড্রোন হামলা। মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো এখন বিধ্বস্ত। সংঘাতের জেরে উৎপাদন ব্যাহত হচ্ছে ইরাক, কুয়েত ও কাতারও। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন তেল ও গ্যাসের এই সরবরাহ ঘাটতি বিশ্বব্যাপী খাদ্য মূল্যস্ফীতি এবং পরিবহন ব্যয়কে আরও উস্কে দেবে। দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামের মতো দেশগুলো হিমশিম খাচ্ছে পরিস্থিতি সামাল দিতে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় জ্বালানি বাইরে যেতে পারছে না। দেশগুলো বাধ্য হয়ে উৎপাদন কমিয়ে দিচ্ছে। এর ফলে পেট্রোল, ডিজেল এমনকি সারের দামও বেড়ে যাচ্ছে, যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। তবে সংকটের এই মেঘে কিছুটা আশার আলো দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, মধ্যপ্রাচ্যের এই অল্প সময়ের যুদ্ধ বা সংঘাত খুব দ্রুতই শেষ হতে চলেছে। ট্রাম্পের এই আশ্বাসের ইতিবাচক প্রভাব পড়ছে বিশ্ববাজারেও। সবকিছু খুবই দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে। ইরানের পারমাণবিক হুমকি নির্মূল হলে তেলের দাম দ্রুত কমবে। বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য এইটুকু মূল্য আমাদের দিতেই হবে। মধ্যপ্রাচ্যের এই আগুনের আঁচ লেগেছে বাংলাদেশেও। জ্বালানি সংকটের আশঙ্কায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সরকার। বিশ্লেষকরা বলছেন দেশের মজুদে থাকা জ্বালানির ব্যবহার সতর্কতার সাথে বণ্টন করতে হবে, সেই সাথে বর্তমান সংকটের বিকল্প ব্যবস্থার প্রস্তুতি নিতে হবে। জ্বালানি তেলগুলোর বিকল্প ব্যবহার যেগুলোতে আছে, ইমিডিয়েটলি এই বিকল্প ব্যবহারের উৎসগুলোকে ট্যাপ করা এবং এই বিকল্প ব্যবহার দিয়ে বিকল্প জ্বালানি দিয়ে যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে তাকে পূর্ণ সক্ষমতার উৎপাদনে নিয়ে যাওয়া। বিশ্ববাজারের এই নিম্নমুখী প্রবণতা যদি অব্যাহত থাকে তবে বাংলাদেশের উপর আসা জ্বালানির চাপের ঝুঁকি দ্রুতই কেটে যাবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। কাশফিয়া রুহি, যমুনা নিউজ।